أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ألا نعبد এই আয়াতটি মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছে, দুঃখিত। আজকের পর্বে ইনশাআল্লাহ কথা বলবো আকীদা এবং টুকটাক তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা। আয়াতটি পুরো মনে যায়নি, চেক করে দেখতে হবে। এই আয়াতটি সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত। নেট একটু ডিস্টার্ব হচ্ছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আকীদা অর্থ হলো ফর্মুলা, নীতি, সিস্টেম, পদ্ধতি। মাওলানা মওদুদুর রহিমউল্লাহর আকীদা, জামাত ইসলাম আকীদা নতুন কোনো ফেরকাও নয়। আকীদা নাউযুবিল্লাহ থাকার কোনো প্রশ্নই ওঠে না। আকীদা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই জামাত ইসলামের যে আকীদার অন্তর্ভুক্ত অসংখ্য প্রমাণাদি আছে, তার মধ্যে দুই একটি তুলে ধরছি। যেমন ইসলামিক জ্ঞান চর্চার এক নির্ভুল পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি। আর একটি বলছি না, লম্বা হয়ে যাচ্ছে কথা। তাহলে এই যে কমসে কম তিনটি যে বলেছি, এখানে কোনো সুন্নতের খেলাফ কিছু আছে? আচ্ছা, জামাত ইসলাম যে দাওয়াতটা দেয় তার মধ্যে প্রথমটা হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে একমাত্র ইলাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নেয়া। এখন আমরা পদে পদে দেখিতেছি, জায়গায় জায়গায় দেখেছি যে তারা আকীদা বলে মুখের ফেনা উঠাচ্ছে, তাদের নিজেদেরও আকীদা ঠিক নেই। আসলে যাদের জ্ঞানের অভাব, দুর্বলতার সমীকরণ, তারা অন্যকে সবসময় নিজেকে দিয়ে বিচার করে, মনে হয় তারাও দুর্বল। যেমন কথিত কিছু বুজুর্গানের দিন, কিছু আবার সবাইকে বলছি না, কথিত কিছু বুজুর্গানের দিন, ফেমাস অফ দ্য ওয়ার্ল্ড এই শব্দটি, তারা আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়ার জায়গায় তারা কিছু মানুষরূপী শয়তান শব্দটি ব্যবহার করব না, আমি এই রকম বেয়াদবি করব না,
মানুষ রূপী অমুক আর তমুক আমি শব্দটা ব্যবহার করি, তাদেরকে ইলা হিসেবে মেনে নিয়েছে কিছু কথিত বুজুর্গানের দিন, যারা আলেমের বদনামি, ইসলামের অপমানিত, চরিত্রের মধ্যে সংকীর্ণতা। ইলে অর্থ প্রভু। এখন এরা বলে কি আমার কাছে এই নাই সেই নাই, আমার এই প্রতিষ্ঠান, আমি বলবো না স্কুল বা মাদ্রাসা শব্দের নামটা নেব না, আমার এই প্রতিষ্ঠানটা অভাব অনটন করে গেছে, রাত দিন মাসকে মাস বছরকে বছর যুগ যুগ ধরে খালি অভাব 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 অভাবই বলতে থাকে, এবং মানুষের কাছ থেকে দ্বার পথে আল্লাহর কাছে সেই রকম সময় দেয় না। যদি জনগণ সাধারণ মানুষ মনে করে যে তারাই আল্লাহওয়ালা, তারাই অমুক আর তমুক, এত কিছু ছাত্র আছে, অমুক আছে সমুক আছে, নিজে গোমরাহির মধ্যে পড়েছে, তারা নিজেরাও জানে না। এখন জামাতের যে আকীদা ফরজ অর্থাৎ কোরআনের আয়াত অনুযায়ী, জামাত ইসলামও সেটা একই রকম ব্যবহার করে। যেমন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহি, আমরা পরস্পর একে অন্যকে প্রভু হিসেবে মেনে নেব না, এটা গ্রহণ করব না। কিন্তু কথিত বুজুর্গানের দিন এরা অন্যকে প্রভু হিসেবে মেনে নিয়েছে। এগুলো ব্যাখ্যা আপনারা নিজেরা বুঝে দেন। বলা হচ্ছে ওয়াইন তাওয়াল্লাউ ফাকুলু শাহিদু বিআন্না মুসলিমুন। উপরে বেশ কয়েকটি পয়েন্ট আছে, অর্থাৎ এগুলো হলো যে আল্লাহ ছাড়া কাউকে ইলা মানব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানব, আর কোনো মানবকে আদর্শ নেতা মানব না, এবং শিরিক বেদাত তো দূরের কথা, এটার ডাকে ভাষা যাব না। কিন্তু না, গতানুগতিক দেখা যাচ্ছে, অহরহ দেখা যাচ্ছে মানুষরূপী কিছু শয়তানকে ইলা হিসেবে মেনে নিয়েছে, অঘোষিত বেদাত শিরিক তারাই করিতেছে। আমি একটা কথা বলতে হচ্ছে, মুফতি পর্যন্ত পড়তে গিয়ে আমার বাঙ্গাচোরা প্রায় 16 বছর লেগে গেছে। আমি নিজে দেখেছি বড় বড় নাম করা মাদ্রাসার মধ্যে নিজের কদম ওখানে রেখেছি, তাদের সোহবত দেখেছি, পেয়েছি কতটুকু উন্নত মানের, প্রশ্নবিদ্ধ কিনা সেটা আমার বলতেও খুব সংকোচ লাগে। তো দেখ, এইটা এই গেল। এরপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ওরা বা এটা তো শরীয়তের বিধান, এটা হারাম হারাম। যারা আকীদা নিয়ে বাড়াবাড়ি, তারা নিজেরা সুদ ঘুষের ওয়াজ করে, কিন্তু সুদী ব্যক্তিদের থেকে সাহায্য নিতে লজ্জা করে না, দুর্নীতি ব্যক্তির কাছে দ্বার প্রান্তে হতে লজ্জা করে না, সংকোচ করে না। অথচ ওদের থেকে আর বড় জ্ঞানী, বড় কিতাবওয়ালা আর কে হতে পারে, যারা বছরকে বছর ধরে একটা প্রতিষ্ঠানে অসংখ্য ছাত্র নিয়ে পড়াশোনা করছে, গবেষণা করছে। তারা যদি যেটা বলে তার বিরুদ্ধে কাজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা বলো সেটা পালন করতে পারো না, বলো কেন? তোমরা যেটা পালন করতে পারো না সেটা বলো কেন? তার বিপরীত তোমরা আমল করতে থাকো।
আল্লাহর কাছে এটা তো খুবই ঘৃণিত। মৌলানা মওদুদী রহিমুল্লাহ ওনার একাধিক বই ইসলামের পক্ষে, উনি যে সাহাবীদেরকে যে মর্যাদা দিয়েছেন আজ পর্যন্ত আমি এরকম কোনো বই পাইনি, কোনো ওলামা আলেমের লিখিত কোনো বই পাইনি, কোনো আমলে দেখি নেই সাহাবীদেরকে ওনার মতো যে মর্যাদা দিতে পেরেছে। আমরা শুধু ফেতনায় করি, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তার পথে আমরা শুধু বাধাই সৃষ্টি করি, আমরা শুধু ফেতনায় সৃষ্টি করি। আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা বড়ই মিথ্যুক। তার প্রমাণ হলো তারা যা শুনে তা বলে বেড়ায়, যাচাই বাছাই করা ছাড়া। লেখাপড়া করে না, একবার পাস করছে, দরা বা অমুকের মহাদিস বা মহত্তি যা পড়ছে, এরপর আর কিতাব উল্টাই দেখে না। অথচ তারা নিজেরাই মনে করছে যে কি বড় কিছু হয়ে গেছে, তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, তারা সবচেয়ে গুমরাহির মধ্যে পড়েছে, তারা সবচেয়ে আত্মা বিক্রি করে দিয়েছে। কত নিকৃষ্ট! লাবিইসা শাররা বিহি আনফুসাহুম, তাদের যে আত্মা বিক্রি করে দিয়েছে, বিবেক বিক্রি করে দিয়েছে, তাদের কত নিকৃষ্ট। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো। এখন কথা হচ্ছে যে আমার কথা, ও মুরব্বিয়ানেরা, ও বুজুর্গানে দিনওয়ালা, যে যারা এই শব্দগুলো পদবী হিসেবে ব্যবহার করেন, আপনারা কেন খামাকায় দিনের মধ্যে ফেতনা শুরু করলেন? আপনারা তো তারাই যারা কিতাব পড়ায়। আপনাদের কাছে কেন আল্লাহর ভয় আসছে না? ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তি খুবই কঠিন। আর মুনাফিককে, আল্লাহর দ্বীনের দুশমনদেরকে দুনিয়াতেই শাস্তি না দিয়ে কবরে নেয় না। এটার ভয় হয় নাকি? আপনার ভয় কেন হচ্ছে না? আপনি কেন তাল বেতালে কথা বলে ইসলামে ফেরকা সৃষ্টি করছেন, ফেতনা সৃষ্টি করছেন, অহরহ বিভিন্ন রকমের গালাগাল করছেন, অথচ বাতিল শক্তিকে আপনি নিজের শক্তি মনে করে নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। দিনের পথে যদি কেহ না থাকে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনাদেরকে তো আমি মুশরিকও বলতে পারি না, কাফেরও বলতে পারি না। মুশরিকেরা যেটা কামনা করে, তামান্না করে, তাদের ব্যাপারে যে আয়াতটা নাজিল হয়েছে, সেই আয়াতটি কোনো আমার উপরে নাজিল হয়েছে কি না, আমি কোনো মুশরিক হয়ে গেছি কি না অঘোষিত, আমি মুনাফিক হয়ে গেছি না অঘোষিত। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন ফাসাদ্দু আন সাবিলিল্লাহি, আপনাদের শপথ আপনাদের ডাল হিসেবে কোনো ব্যবহার করেন কিনা? আপনাদের দাড়ি টুপি মৌলানা মুফতি অমুকা সমুক এই পদবি দিয়ে কোনো ডাল হিসেবে ব্যবহার করছেন কিনা? দুদিনের দুনিয়ার জন্য কেন এত তালবাহানা করছেন? নিজের বিবেককে বিক্রি করে দিলেন, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছেন। কিন্তু ধ্বংস তো আপনারা নিজেরাই হবেন। যদি আপনাদের শক্তি থাকতো, তাহলে ইসলামের সঠিক পথে যারা আছে তাদেরকে গলা টিপি মেরে দিতেন। যারা ইসলামের সঠিক পথে আছে, একামতের দিনের পূর্ণাঙ্গ শূন্যভিত্তিক কাজ করিতেছে, তাদেরকে বহু বছর যাবৎ, যুগ যাবৎ
বাতিল শক্তিরা, রাজকীয় শক্তিরা অনেক চেষ্টা করেছে। আমাদের অনেক আল্লাহওয়ালা জিন্দা আল্লাহওয়ালাকে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, আয়নাঘরে রেখেছে। আপনি কি তাদের সাথে হাত মিলাচ্ছেন? দেশদ্রোহীদের সাথে হাত মিলাচ্ছেন? জনগণের রক্ত শুষে খাচ্ছে ঘনে ঘন, জনগণের রক্ত শুষে শুষে খাচ্ছে। 1 লক্ষ টাকার অনুদান নিয়ে 10,000 টাকা খরচ করে বাকি 90,000 পকেটে রাখে। তাদেরকে আপনি সাহারা দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, তাদেরকে ইলা হিসেবে মেনে নিছেন। আপনার বিবেক গেল কোথায়? হে আল্লাহ, আমাদেরকে সঠিক জ্ঞান দাও, কোরআন হাদিসের জ্ঞান দাও, ফিতনা থেকে দূরে সরে রাখো। হে আল্লাহ, আমরা কমসে কম ইসলামের বদনামি হয় এরকম যেন কাজ না করি। আলেম ওলামাদের বদনামি হবে, সম্মানে আঘাত আসবে, এরকম কোনো কাজ যেন না করি। আমাদের মধ্যে মতভেদ এগুলো তুলে দিয়ে পারস্পরিক সম্পর্ক সুন্দর করে দিন। আমাদের মধ্যে ইসলামের সৌন্দর্যমণ্ডিত হওয়ার মতো চরিত্র গঠন করে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে দিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।